সকালে উঠে যে রান্না করে আসলাম, প্রথমে এসে যে বিড়াল আছে ওদের জন্য খাবার রেডি করতে হয়। সবসময় আমার সকালে উঠে এই কাজটাই প্রথমে করতে হয়। কারণ হচ্ছে ওরা বাইরে পায়ে পায়ে থাকে, ছাড়ে না এমনিতেও, খাওয়ার পরেও পায়ে পায়ে ঘুরতে থাকে। তো আমি সকালে উঠে প্রথমে মানে নামাজ পড়ে আসি, এই যে চুলায় পানি বসাই দিয়ে এক পাত্র গরম পানি করার পরে আর কি ওদের খাবারটা রেডি করি। এখন ওদেরকে খাওয়ানোর পরে যাই বাচ্চাদেরকে উঠে দিয়ে আর কি আসি নাস্তা রেডি করে। তো কি বলবো, এই কয়েকদিন থেকে অনেক সপ্তাহখানিক থেকে প্রচুর গরম করতেছে। রান্না করে আসা জানি যে চুলার উপরে আর দিলা রোদ এসে বসছে। তো মেয়ে মানুষ যেহেতু রান্না করে তো আসতেই হবে, যতই ভয় ভীতি যত কিছুই লাগবে যে গরম লাগবে গেলে, তারপরে ওই যখন রান্না করে আসি তখন এগুলি মনে থাকে না। আসলে মেয়েদের এটাই একটা কষ্ট সবচেয়ে বেশি, রান্নাটা যদি না থাকতো তাইলে ভালোই তো আমার মনে হয়। তো যাই হোক, এই যে এখানে সকাল তারপরে ওদেরকে খাওয়ানোর পরে আর কি বাচ্চাদেরকে উঠে দিচ্ছি, উঠে দিয়ে যেখানে আসলাম নাস্তা বানাইতে। তো আজকে আমার রুটি বানাইতে ইচ্ছে করতেছে না, গরমও পড়ছে অনেক বেশি। যে আমার রান্না করে সকালবেলা এখান দিয়ে রোদ আসে, তো রোদ আসলে আরো মুখের মধ্যে রোদ রোদ পড়ে। কালকে খাইছি রুটি, আজকে আর রুটি করলাম না, তাই এখানে 4 প্যাকেট নুডলস রান্না করে নিতেছি। নুডলসটা খাবো, চা করে দিব, তারপরে ভাবতেছি আজকে রান্না করে তুলবো সকাল সকাল। যে রোদ পড়ছে, এই রোদে আসলে দুপুরবেলা রান্না করা যাবে না। দুপুরবেলা রান্না করতে গেলে আরো ঘেমে টেমে একাকার হয়ে যাবো, রান্না কি করবো। তাই ভাবতেছি আজকে নাস্তাটা করে সাথে সাথে রান্নাটাও বসিয়ে দিব। ওদের নুডলসটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই আমি চা বসে দিব আর কি। তো এখানে নুডলস নিয়ে নিলাম, আর আজকে একটু সস দিয়ে খাবো ভাবতেছি। এখানে আমি চিলি সস দিয়ে দিচ্ছি, এটা দিয়ে খাবো আজকে। এটা দিয়ে পাস্তা খেতে অনেক বেশি ভালো লাগে, পাস্তা নুডলস সব কিছু সাথে। তো এখন এটাকে এনজয় করবো আর কি। ও আল্লাহ, আজকে বাইরে একটু কাজ আছে, কেমনে যাবো? এই যে রোদ, আল্লাহ, এই রোদে বাইরে দিতে ইচ্ছা করে না। পোলাপান স্কুলে কিভাবে থাকে আল্লাহ জানে, দিয়ে রাখছে পরীক্ষা, বাচ্চাদের অবস্থা খারাপ। আর তো যে পড়ালেখার সিস্টেম করতেছে। এই যে চাটা হয়ে গেছে, চাটা ছেঁকে নিচ্ছি। বাইরের দিকে তাকালে যে রোদ দেখলে আমার মাথা ঘুরে, আল্লাহ জানি না বাইরের কাজটা কিভাবে সেরে আসবো, আল্লাহ ভালো জানে। তো চাটা এখন ছেঁকে নিব, চা খেয়ে আর কি রান্নাটা করে ফেলবো। আজকে অবশ্য বাজার টাজার করা আছে, কালকে এনে রাখছিলাম আর কি, সেগুলোই রান্না করবো। কারণ কালকে প্ল্যান করছিলাম সকাল সকাল রান্না করে ফেলবো। ওই গরমে দিয়ে রান্না করতে যাই একেবারে জানের অবস্থা থাকে না দুপুর হয়ে গেলে আর কি।
তো ভাবলাম সকাল সকালে রান্নাটা করে ফেলবো। নাস্তা তো খাইছি, এখন চাটা খাবো। খেয়ে কাটাকুটা আছে অবশ্য, আমি ফাঁকি দিয়ে কাটাকুটা করে দিছি চা হইতে হইতে। রান্না করে ফেলবো আর কি। সকালবেলা আসলে নাস্তা খাওয়ার পর এক কাপ চা খেলে আমি যত পরিশ্রমে করি সেটা আর কি আর থাকে না, দূর হয়ে যায় আর কি, আমার কাছে মনে হয়। কারণ যারা চা প্রেমী তারা তো জানেনি নাস্তা খাওয়ার পর এক কাপ চা যে কতটা প্রশান্তি দেয়, কি বলবো আর। এই যে নাস্তা খাইছি, এতক্ষণ যাই কাজ করছি টুকটাক, কিচ্ছুই ভালো লাগতেছে না, কিন্তু যখন এই চাটা খাবো তখন আবার কাজের শক্তি ফিরে আসবে। তো চাটা যারা চা লাভার তাদের জন্য ইম্পর্টেন্ট আমার মনে হয়। ছেড়ে দিছিলাম, তারপরে আবার খাওয়া ধরছি। মানে এই জিনিস ছাড়া যায় না, আপনি ছাড়বেন আবার খেতে ইচ্ছে করবে, লাভ নেই। আমি দেখছি ছাড়তে পারলে যে কত লাভ হইতো। কারণ হচ্ছে এই চা অনেক ক্ষতি করে শরীরের জন্য, আমরা বুঝি তাও খাই। ওই যেমন নাকি সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেরকম আমরা জানি যে চাটা ক্ষতিকর, তাও আমরা খাই। করার কিচ্ছু নেই, ক্ষতি হইলো যে কয়টা দিন বাঁচি, এভাবেই বাঁচতে হবে। মানে চাটা না খেলে কাজের কোনো ইয়া পাই না। তো এটা খাওয়া লাগবে, না খাইলে কাজ করতে পারবো না। এখন ঘুমাইতে থাকবো শুধু বসে বসে। জি, চাটা রেডি হয়ে গেছে, এখন এনজয় করবো।